দিবে কিভাবে এই পদ্ধতি জানেন। আপনি যদি দাওয়াত দিতে গিয়ে মানুষের শারীরিক অবকাঠামো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আপনি দাওয়াত দেওয়ার যোগ্য নন। আপনি দাওয়াত দিতে গিয়ে তার মাযহাব, তার মতাদর্শকে যুক্তি দিয়ে খণ্ডন করতে পারেন, কিন্তু তার শারীরিক অবকাঠামো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। এটা কোনো দায়ী, কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। এটা 3 নাম্বার শ্রেণীর অকেজ, অচল, অপদার্থের বৈশিষ্ট্য। এই জন্য আজকের যারা দিনদার যুবক আছে এদের অবস্থা আরো খারাপ। প্রোডাক্টিভ কিছু করতে হবে, জাতির কাজে দিবে, পৃথিবীর কাজে দিবে, এরকম কিছু করতে হবে। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি, হে যুবক, একটা সমাবেশ আয়োজন করা অনেক সহজ, একটা সমাবেশ আয়োজন করে লিল্লাহে তাকবীর দেওয়া অনেক সহজ, একটা মিছিল করা অনেক সহজ, কিন্তু সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারা অনেক কঠিন। তুমি এক জায়গায় একত্রিত হলে আলেমদের দুর্নাম করো, সংগঠন নিয়ে অপরাজনীতি করো, তোমার সূরা ফাতিহা ঠিক করার জন্য কয়দিন চেষ্টা করো? ঠিক তোমার মতো যুবক, তোমার দাওয়াতি কাজ করার সরিষা সম পরিমাণ প্রয়োজন নাই। প্রোডাক্টিভ কাজ হচ্ছে কোরআন শিক্ষার পিছনে ব্যয় করা, জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করা। দার্স কই, তাদরিস কই, বই ভিত্তিক দার্স কই, মক্তব কই, কোরআন শিক্ষার আসর কই, এগুলোর পিছনে সময় ব্যয় করো। নিজে শিখো, অন্যকে শিখাও। 5 জন একত্রিত হলেই শিক্ষা নিয়ে আলোচনা করো, জ্ঞান নিয়ে আলোচনা করো। উমুক হাদিসে এটা বললো, আমি তো বুঝতে পারিনি, তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে উমুক আয়াতের অনুবাদ পড়ছিলাম, আমি তো এটা বুঝতে পারলাম না আয়াতের অনুবাদটা, তুমি কি বুঝতে পেরেছো? এক জায়গায় একত্রিত হলে জ্ঞান নিয়ে আলোচনা করো, শিক্ষা নিয়ে আলোচনা করো। এটা হলো প্রোডাক্টিভ কিছু। আর আজকের দিনদার যুবকদের আর ভাবে ধ্বংস এবং নষ্ট করা হচ্ছে। এটা তো গেল একটা সিস্টেম। আর ভাবে ধ্বংস এবং নষ্ট করা হচ্ছে, সেটা হচ্ছে জঙ্গিবাদের উস্কানি। কখন ইমাম মাহদী আসবে আর কখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। যেটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে জানতেন না, সেটা তোমার জানার এত কি দরকার? তুমি যদি দেখতেও পাও যে সূর্য আজকে ঘুম থেকে উঠে দেখছো, আজ শুক্রবারের দিন, সূর্য আজকে পূর্ব দিক থেকে উঠার কথা, পূর্ব দিকে উঠেনি, পশ্চিম দিকে উঠেছে, মানে কিন্তু ক্বাদ কামাতিল কিয়ামা, কিয়ামত কিন্তু হয়ে গেছে। এটাও যদি দেখতে পাও, তবুও আল্লাহ রাসূল বলছে তোমার হাতে যদি কোনো চারা থাকে, ওই চারা তুমি রোপণ করো, লাগাও। কিয়ামত হয়ে গেছে, তাও হাতে একটা চারা আছে, লাগাও। বসে থাকিও না, অকেজো অক্ষম হয়ে বসে থাকিও না, কাজ করো। কবে ইমাম মাহদী আসবে তার জন্য ঘুম পাড়বা? কবে ঈসা আলাইহিস সালাম আসবে তার জন্য শুয়ে থাকবা? কাজ করো। কিয়ামত হয়ে গেছে দেখতে পেলেও কাজ করো। হাতে চারা আছে, পুঁতে দাও, লাগাও, আশায় থাকো, কাজ করো, আশায় থাকো। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার সময় বলে তাদেরকে জঙ্গিবাদের রাস্তায় লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এই জঙ্গিবাদী রাস্তা দিন প্রচারের লং টার্ম ক্ষতি করতেছে, দীর্ঘস্থায়ী ক্ষতি করতেছে। ক্ষণস্থায়ী লাভের জন্য দাওয়াতি মাঠকে দীর্ঘস্থায়ী ভাবে নষ্ট করা হচ্ছে, মাথা গরম করার কারণে, আবেগ দিয়ে কাজ করার কারণে। সম্মানিত উপস্থিতি, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের বহু বক্তব্যে যুবক সমাজকে সতর্ক করেছি যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাতে যাওয়া না ক্ষমতা প্রতিষ্ঠিত করা? বলেন তো, জান্নাতে যাওয়া। এই জিনিসটা, এই লক্ষ্য এবং উদ্দেশ্যটা আপনার সামনে ক্লিয়ার থাকতে হবে। আপনি সব সময় চেষ্টা করবেন জান্নাতে যাওয়ার জন্য আমল করা, যেটা আপনার যতটুকু আপনার সাধ্যের মধ্যে আছে অতটুকু সংস্কার করার চেষ্টা করবেন। যেটা আপনার সাধ্যের মধ্যে নাই, ওটা নিয়ে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না। বাংলাদেশে কেন ইসলামী শাসন কায়েম হয়নি, এটা আমাকে আর আপনাকে জিজ্ঞেস করা হবে না। বাংলাদেশে ইসলামী শাসন কেন কায়েম হয়নি, এটা প্রধানমন্ত্রীকেই জিজ্ঞেস করা হবে। তাকেই আর উত্তর দিতে হবে। যার হাতে ক্ষমতা আছে তাকে উত্তর দিতে হবে, যার হাতে পরিবর্তন করার ক্ষমতা আছে তাকে উত্তর দিতে হবে। আমার হাতে নাই, আমাকে এটার উত্তর দিতে হবে। আমাকে উত্তর দিতে হবে সকালে কোরআন পড়েছি কিনা, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছি কিনা। 1 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে না, ফজরের সালাতে খবর নাই, ও হচ্ছে বীর মুজাহিদ, ক্ষমতা কায়েম করবে।
ওকে যেটা নিয়ে জিজ্ঞেস করা হবে সেটার উপর কোনো গুরুত্ব নাই। এই জন্য আমলের দিকে মনোযোগ দিতে হবে, কোরআন শিখার প্রতি মনোযোগ দিতে হবে। আমি বলেছি ওই জীবন কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট জীবন, যেই জীবনে কোরআন তেলাওয়াত করা হয় না। আজকের সারা দিনে যদি কোরআন তেলাওয়াত না করা হয়ে থাকে, তো আজকের জীবনটা, আপনার লাইফটা কুকুর শ্রীগাল শুকুরের চাইতে নিকৃষ্ট মনে করতে হবে। এত নিকৃষ্ট জীবন হতে পারে পশুর জীবনেতে, যেই জীবনে কোরআন তেলাওয়াত করা হয়। আর ওই বাড়ি কবরের চাইতে অন্ধকার, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়। আপনার বাড়িতে যদি আজকে কোরআন তেলাওয়াত না হয়ে থাকে, তো এটা কবরের চাইতে অন্ধকার বাড়ি। আর আপনি যদি কোরআন তেলাওয়াত না করে থাকেন, তো আপনি পশুর চাইতে নিকৃষ্ট জীবন যাপন করতে। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে। প্রতিদিন সকালে, প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে কোরআন তেলাওয়াত হতে হবে। স্ত্রী, পুত্র, মা, বোন, সন্তান, সন্ততি সবাইকে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত করে তুলতে হবে। আমল মুক্তি হতে হবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে জামাতে আসতে হবে। এটাই জামাতবদ্ধ জীবন যাপন। 5 ওয়াক্ত সালাতে যে মসজিদে হাজিরা দেয় না, ও মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান, 3 জন মুসলমান যদি একটা গ্রামে একত্রিত হয়, একটা শহর, একটা গ্রাম, একটা এলাকায় মাত্র 3 জন মুসলমান আছে। আমেরিকার কোন এক শহরে, কানাডার কোন এক শহরে, বাংলাদেশের কোন এক গ্রামে মাত্র 3 জন মুসলমান আছে। ওরা যদি আজান দিয়ে, ইকামত দিয়ে জামাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করবেই করবে। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবেই করবে। যেই যুবক 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হয় না, ওকে শয়তান পথভ্রষ্ট করবেই করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং যুবকদেরকে বুঝতে হবে যে তাদের জীবনের সবচেয়ে বড় শত্রুকে। সালাফরা বলতেন, লাইসা আদুবি মান ইগতাবানি ওয়া লাইসা আদুবি মান ইত্তাহামানি ওয়া লাইসা আদুবি মান আখাযা মালি। সে আমার শত্রু নয় যে আমার গীবত করে, সে আমার শত্রু নয় যে আমার উপর মিথ্যা অপবাদ দেয়, সে আমার শত্রু নয় যে জোর করে আমার জমি দখল করেছে, সে আমার শত্রু নয় যে জোর করে আমার টাকা মেরে নিয়েছে। আশ্চর্য কথা, আজীব কথা। ও নাকি আমার শত্রু নয় যে আমার জমি দখল করে নিয়েছে, ও নাকি আমার শত্রু নয় যে আমার টাকা জোর করে মেরে নিয়েছে, ওই সে নাকি আমার শত্রু নয় যে আমার গীবত করে, সে নাকি আমার শত্রু নয় যে আমার বিরুদ্ধে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ। উনি বলছেন, কে আমার শত্রু? যখন আমি আল্লাহর ইবাদতে থাকি, তখন যে আমাকে আল্লাহর ইবাদত থেকে সরানোর চেষ্টা করে, ও হচ্ছে আমার শত্রু। আর সেটা হচ্ছে শায়াতিনুল ইনস ওয়াল জিন। মানুষের মধ্যেও কিছু শয়তান আছে, জিনের মধ্যেও কিছু শয়তান আছে, এরা হচ্ছে সেই শয়তান। আর জিন শয়তান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যে আদম সন্তানের রগে রগে, রক্তে রক্তে, ইয়াজরি মাজরাদ দাম, আল্লাহ রাসূলের বাক্য, যে আদম সন্তানের রক্তে রক্তে চলার তৌফিক এবং ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। এই জন্য শয়তান কাল্পনিক কিছু নয়। পবিত্র কোরআন খুললেই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, সূরায় সূরায় আদম সন্তানকে সতর্ক করেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। অতএব তোমরা শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচো। প্রত্যেকটা পদে পদে শয়তানের ষড়যন্ত্র আছে, শয়তান কাল্পনিক কিছু নয়। অতএব যুবক সমাজকে বুঝতে হবে, সে যে পথ ভ্রষ্ট হচ্ছে, এর পিছনে শয়তানের হাত আছে। সকালে ফজরের সালাতে যখন আপনি ঘুমিয়ে থাকেন, আপনার মনে হয় আপনি আপনার নিজের আরামের জন্য ঘুমাচ্ছেন। শীতের দিনে ল্যাপের নিচে আপনি আপনার নিজের আরাম, আয়েশ, শান্তির জন্য ঘুমাচ্ছেন। আর আল্লাহ রাসূল বলছেন, না, আপনি আপনার আরাম আয়েশের জন্য ঘুমাচ্ছেন, এ কথা ভুল। বরং শয়তান আপনার ঘাড়ে গিয়ে 3টা গিট গেরো দিয়েছে আর বলেছে, নাম নাম ইন্নাল লাইলা তাবিল, ঘুমাও ঘুমাও ঘুমাও, রাত এখনো অনেক লম্বা। এটা শয়তান আপনাকে ঘুমাতে বলছে। শয়তানের প্ররোচনায় পড়ে আপনি ঘুমাচ্ছেন, আপনার আরামের জন্য না। এই জিনিসটা যখন আপনি বুঝবেন, শয়তানের ষড়যন্ত্র, কাইদা শয়তান, শয়তানের ধোঁকা, শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা, তখন আপনি সজাগ হতে পারবেন বেশি। আর যখনই মনে করবেন, আরে আমি তো আমার আরামের জন্য, আমার সুখের জন্য করছি, তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে প্রত্যেক ধাপে ধাপে বুঝতে হবে, এটা আপনি না, এটা শয়তান আপনাকে করাচ্ছে।
শয়তান আপনাকে উৎসাহ দিচ্ছে, শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু, এরপরে ক্ষতি আপনারই হবে। এই জন্য ইসলামের প্রত্যেকটা বিধানের সাথে শয়তানের সম্পর্ক আছে। খাবার খেতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় কিন্তু আল্লাহর নাম নেয় না, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তানও খায়। তাহলে বিসমিল্লাহ নাম নেওয়ার সাথে শয়তানের সম্পর্ক। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় না, আল্লাহর নাম হচ্ছে সালাম, সালাম মানে শান্তি, এটা আল্লাহর নাম। আসসালামু আলাইকুম, এই নাম যে নেয় না, শয়তান ঘোষণা করে এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। যে বাড়িতে শয়তান থাকবে খাবে, ওই বাড়ির মানুষ ভালো চলতে পারবে? পারবে না। প্রত্যেকটা ধাপে ধাপে ইবাদতের সাথে, আমলের সাথে শয়তানের সম্পর্ক। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের ক্ষমতা দিয়েই পাঠিয়েছেন। একটা হচ্ছে ফেরেশতাদের মতো ক্ষমতা, আর একটা শয়তানের মতো ক্ষমতা। ফেরেশতার ক্ষমতা মানুষকে তার আমলের দিকে টানে, শয়তানের ক্ষমতা মানুষকে তার পাপের দিকে টানে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের কারিনান, দুইজন বন্ধু আছে। জন্মের পর থেকে দুইজন বন্ধু আল্লাহ লাগিয়ে দিয়েছেন। কারিনুম মিনাশ শাইতান, একটা শয়তান বন্ধু, ওয়া কারিনুম মিনাল মালায়েকা, আর একটা ফেরেশতা বন্ধু। এই জন্য মানুষের মধ্যে ওই শক্তি আল্লাহ দিয়েছে, সে চাইলে ফেরেশতাদের মতো ভালো আমল করতে পারবে, সে চাইলে শয়তানের মতো পথভ্রষ্ট হতে পারবে। এটা একটা গেমের মতো, এটাই পরীক্ষা। আপনি যদি একটা গেম খেলেন আর ওখানে যদি ভিলেন না থাকে, তো ওই গেম খেলে কোনো মজা নাই। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রিয় পৃথিবী ওইভাবেই সাজিয়েছেন। এখানে আপনি এসেছেন, আপনাকে পথভ্রষ্ট করার জন্য শয়তান দেওয়া আছে, আবার আপনাকে পথ দেখানোর জন্য নবী রাসূল দেওয়া আছে, কিতাব দেওয়া আছে। এখন আপনি কোন দিকে যাবেন আপনি জানেন। এটা একটা গেম, এটাই পরীক্ষার ক্ষেত্র। মাজরাআতুন লিল আখিরাহ, এখানের পুরো সময়টা পরীক্ষার সময়। এই সময় কখন শেষ হবে কেউ জানে না। এই পরীক্ষার কোনো টাইম টেবিল নাই। আর এই পরীক্ষার মার্ক চেষ্টার উপর দেওয়া হয়, ফলাফলের উপর নয়। আপনি 2 বছর এসএসসি পড়াশোনা করে 3 ঘন্টায় দেখে যা লিখবেন তার উপর নাম্বার, তা নয়। ওই 2 বছর কেমন চেষ্টা করেছেন ওটার উপর নাম্বার, চেষ্টার উপর নাম্বার। কেননা মানুষ লাইসা লিল ইনসানি, মানুষের মধ্যে কামালিয়াত, পূর্ণতার বৈশিষ্ট্য মানুষের মধ্যে নাই। আল কামালু লিল্লাহ, পূর্ণতা একমাত্র আল্লাহর জন্য। আর মানুষ ভুল করবেই, ইন্না বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, মানুষ পাপ করবেই, সর্বশ্রেষ্ঠ পাপী হচ্ছে যারা তওবা করে। এই জন্য আল্লাহ মানুষের ফলাফল দেখবেন না, চেষ্টা দেখবেন, অন্তরের ইচ্ছা দেখবেন, এটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম্বার দিবেন। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সতর্ক সজাগ হই শয়তানের ষড়যন্ত্র এবং শয়তানের যে লোভনীয় রাস্তাগুলো রয়েছে, যেগুলো জাহেলি যুগে ছিল আর আজকের যুগে আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ, আরো নেককারজনক ভাবে আজকের যুগে আছে। শয়তানের এই রাস্তাগুলো, এই লোভনীয় ধাপগুলো, পদক্ষেপগুলো, গলিগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। বক্তব্যের শেষে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা, যদিও সালাতের পরে হয়তো আরেকবার একটু দাঁড়াবো, তারপরে এখানে একটু সংক্ষিপ্ত বলে নিই। প্রথমত, আগামী 13-14 জানুয়ারি এবং 23-24 ডিসেম্বর এবং 17-18 ফেব্রুয়ারি, তথা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ, শেষ সপ্তাহের আগের সপ্তাহ, 23-24 ডিসেম্বর রাজশাহীতে সালাফি কনফারেন্স, রাজশাহীর জামিয়া সালাফিয়ায় ডাঙ্গিপাড়া বাবা রাজশাহী। 13-14 জানুয়ারি নারায়ণগঞ্জ রূপগঞ্জে সালাফি কনফারেন্স। প্রায় 50 বিঘা জমির উপর সহি আকীদার বৃহত্তম মার্কাজ নির্মিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, যার 3 ভাগের 2 ভাগ জমি ক্রয়ের কাজ সম্পূর্ণ, আর 1 ভাগ বাকি আছে। এবং এবারের সালাফি কনফারেন্স ক্রয়কৃত নতুন জমিতেই হবে, যেখানে 200 শতক জমির উপর বৃহত্তম মসজিদ, 7 থেকে 10,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে, এরকম বৃহত্তম মসজিদের নির্মাণ কাজও শুরু হবে। তো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রচারের ঢাকার, বাংলাদেশের এই বৃহত্তম মার্কাজ আপনাদের দেখতে যাওয়া, দোয়া করা নৈতিক দায়িত্ব কর্তব্য। রাজশাহীতে যেতে না পারলেও, যদি যেতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলেও 13-14 জানুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জে আপনাদের দাওয়াত থাকলো, আশা করি যাবেন ইনশাআল্লাহ। আর 17-18 ফেব্রুয়ারি দিনাজপুর, আরো দূরে, রাজশাহী তো দূরে, দিনাজপুর আরো দূরে।
সেখানে 10-12 বিঘা জমির উপর জামিয়া সালাফিয়ার উদ্বোধন এবং প্রথম সালাফি কনফারেন্স দিনাজপুরে, উত্তরবঙ্গ, সেটারও দাওয়াত দিয়ে গেলাম। আর আজকে আমরা যে মসজিদে উপস্থিত হয়েছি, মুসআব বিন উমাইর, চাঁদপুরের মাটিতে যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা বলার কোনো জায়গা ছিল না, সেখানে আজকে চাঁদপুরের বুকে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি, আলোচনা করছি। তার তো একটা উসিলা, তাই না? সেই উসিলা কিন্তু এই মসজিদ। আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ওসিলাকে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত, নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার অবস্থা এবং এটার দৃশ্য। অনেক কষ্ট করে যারা মাদ্রাসা করে, মসজিদ করে, তারা জানে ওই খ্রিস্টানদের মতো না। যেমন ডাঙ্গিপাড়ার পাশে একদম মাদ্রাসার সাথে লাগানো জামিয়া সালাফের একদম মুখের উপর 12 বিঘা জমির উপরে খ্রিস্টানদের সেন্ট জোসেফ না কি যেন নাম ভুলে গেছি আমি, স্কুল অ্যান্ড কলেজ। তো এমন ভাবে ওদের কার্যক্রম চলতেছে, একবারে 12 বিঘা জমি কিনে প্রাচীর দিয়ে ঘিরে ধাপাধাপ বিল্ডিং উঠে যাচ্ছে। তাদের তো টাকার অভাব না। আর মসজিদ মাদ্রাসা যারা করে, এদেরকে একটু ইট ফেলে দেখাতে হয় মানুষকে, এই দেখো তুমি 10 টাকা দান করেছিল, কাজ করেছে, আরো কিছু দান করো। একবারে প্ল্যান নিয়ে জমি কিনে বিল্ডিং উঠিয়ে দেওয়া, এইটা আসলে যারা ইসলাম নিয়ে কাজ করে তাদের জন্য সম্ভব। যারা কাজ করছে তারা জানে এটা কতটুকু। তো এই মসজিদ যারা পালন করছে দায়িত্ব, তারাও জানে যে এটা আয়োজন করা এবং ব্যবস্থাপনা করা কতটুকু। তো অনেক টাকা বাকি আছে। আমাকে যেটা শোনানো হলো যে প্রায় 30 থেকে 34 লক্ষ টাকা এখনো বাকি আছে। তো এই জন্য আপনাদের এখানেও দানের হাত প্রশস্ত করা উচিত। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত, আমি জানি না মাসিকালে ইতিসাম নিয়মিত এখানে আসে কিনা। যদি মাসিকালে ইতিসাম নিয়মিত আসে আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই মসজিদ থেকে আরো বেশি মাসিকালে ইতিসাম যারা নেয় তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এটার পিছনে আমাদের শ্রম আছে, কষ্ট আছে। প্রতি মাসে ফতোয়া বৈঠক আছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আহলে হাদিসদের মুরব্বী শিক্ষক সব এখন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া। 50 বছর ধরে সহিহ বুখারীর দার্স দিচ্ছেন শেখ আব্দুল খালেক সালাফ, পাকিস্তান থেকে পড়ে এসেছে। বহু আহলে হাদিস প্রতিষ্ঠানের তিনি শেখুল হাদিস প্রিন্সিপাল ছিলেন। শেখ আব্দুস সামাদ সালাফি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রথম যুগে মাদানী হয়ে এসেছে, এই দেশের সৌদি মাবরুজ ছিলেন। অনেক বড় বড় সংগঠন প্রতিষ্ঠান, এগুলো প্রিন্সিপাল, নায়েবে আমির ইত্যাদি দায়িত্ব পালন করেছে। তাদের মতো সিনিয়র সিনিয়র মুরব্বী টিচাররা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় তারা দার্স দিচ্ছেন, ছাত্রদের ফতোয়া বোর্ডে অংশগ্রহণ করছেন, মাসিকাল ইতিসামের ফতোয়া দেখছেন। এরকম শীর্ষস্থানীয় মুরব্বীদের রিভাইজে এবং পরিদর্শনে যে পত্রিকাটি বের হচ্ছে, সেটা আপনাদের পড়া আমি মনে করি উচিত। দ্বিতীয়ত, আজকে মসজিদের বাইরে বই পুস্তক পাবেন। গাড়িতে কিছু বই পুস্তক আনা হয়েছে, বিশেষ করে শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাতের উপর যে বইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বর্ণনা প্রচলিত সালাত, আইনে রাসূল দোয়া অধ্যায় তো এমনিতেই দোয়ার বই বহুল প্রচারিত এবং ব্যাপকভাবে মানুষ উপকার পায় এই বই। আরো যে বইগুলো আছে, আদর্শ পুরুষ, আদর্শ নারী, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, এবং আমি অধম, আমার লেখা রিজিক, মিন্নাতুল বাড়ি, আর কিছুই যদি নিতে না পারে তো অবশ্যই মাসিকালের ইতিসাম পত্রিকা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন খুতবার শেষে আমরা দরুদ পাঠ করে কিছু দোয়া করে আমরা খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم انصر المسلمين المظلومين المجاهدين في كل مكان. اللهم انصر المسلمين المظلومين المجاهدين في كل مكان. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم.
اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منه. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم اصلح ولاة أمرنا وولاة أمر المسلمين. اللهم اصلح ولاة أمرنا وولاة أمر المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.